যারা এরকম রিং টাইপের দুল পরতে খুব পছন্দ করেন আমার মতো, তারা কিন্তু এই সিম্পল দুলটাকে একটু গর্জিয়াস করে নিতে পারেন। বাসায় যে ধরনের বিডস থাকে, মানে অল্প স্বল্প থাকে না, কারো না কারো বাসায় থাকে, বা যারা কাফটিংয়ের কাজ করেন তাদের বাসায় তো অবশ্যই থাকবে। তো তারা এই সিম্পল রিং দুলটাকে একটু গর্জিয়াস করে নিতে পারেন। আমিও ছোটোবেলা থেকে এই রিং টাইপের দুল পরতে ভীষণ পছন্দ করতাম। বিশেষ করে ক্লাসে হাই স্কুলে উঠি যখন, তখন বেশি পরতাম এই রিং টাইপের দুলগুলো। তো তারপর থেকে আস্তে আস্তে কমে গেলেও আমার এই রিং দুলের প্রতি যে একটা ভালো লাগা, সেটা কিন্তু কমেনি। এখন অবশ্য পরা কম হয়, কিন্তু তারপরও আমার কাছে ভীষণ ভালো লাগে। এই দোলটা আমি আমার নিজের জন্য তৈরি করছি। তো প্রথমে আমি এখানে কিছু বিডস নিয়েছিলাম মাল্টি কালারের, সাথে এখানে কিছু গাজরাও নিয়েছিলাম। তারপরে কালার কম্বিনেশনটা নিজের মতো রেখে, মানে যেভাবে সুন্দর হয় সেভাবে রেখে, আমি একটা বিডস, একটা গাজরা, একটা বিডস, একটা গাজরা এরকমভাবে গেঁথে নিচ্ছি। বেশি পরিমাণ না, মানে দুলের সম্পূর্ণটা অংশ আমি ঢাকবো না, শুধু মিডলে এই কাজগুলো থাকবে। তারপরে ছোট টাইপের দুইটা এখানে পার্ল বিডস নিয়েছি, আর একটা বড় বিডস নিয়েছি, যেটা আমি মিডলে রাখতে চাচ্ছি, একদম মিডলে। তারপর রিংয়ের যে শুরুটা বা স্টার্টিংটা আছে, এইটা একদম প্রথমে যেরকম শেপ ছিল আমি সেম সেই শেপটাকেই দিয়ে নিচ্ছি। শুধু মাঝখানে এই ইয়ারিং যে হ্যাঙ্গিংটা আছে ওইটা ঝুলিয়ে নিচ্ছি। তৈরি করার পর আপনারা নিজেরাই দেখতে পারবেন দোলটা দেখতে অনেক সুন্দর লাগছিল। ইভেন আমি যখন আমার স্টোরিতে আপলোড করি এই মানে ফেসবুকের যে স্টোরি থাকে, সেখানে যখন আমি আপলোড করি, এই দোলটা অনেক দিদিরাই পছন্দ করেছিলেন। আপনারা আমার পেজ থেকে জুয়েলারি পারচেসের জন্য আমার পেজ ভিজিট করতে পারেন, বা গ্রুপ আছে সেটাও ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন।